এগুলো চিয়া সিডস আমার, আর ওর কুলতি কলাই। কুলতি কলাই কেন খাই সবাই জানেন। হর হর মহাদেব, সুপ্রভাত সকলকে। আজকে দি ডেস্টিনি চ্যানেলের ব্লগ নাম্বার 2। আর আজকে কালকে আমাদের গোপ্রোটা আসার কথা ছিল, কিন্তু এসে পৌঁছায়নি, কিছু লেট হচ্ছে হয়তো কোনো কারণে। আজকে কালকে আরও দুটো প্রোডাক্ট এসছে। একটা হচ্ছে উইন্ডশিল্ডটা, আমার প্রচুর স্ক্র্যাচ হয়ে গেছিলো, হিমালয়ানের উইন্ডশিল্ডটা আমি চেঞ্জ করছি। ওটা ওই 600-700 টাকার অ্যারাউন্ডে দাম আছে। ওই প্রোডাক্টটা আমি লাগিয়ে দেখাচ্ছি সকালবেলা। আজকে একদম পুরো ঠান্ডা, চিল্ড আছে পুরো আজকে ওয়েদার। আর বাঁকুড়ার টেম্পারেচার তো জানেন, হয় এক্সট্রিম কোল্ড নয়তো এক্সট্রিম হিট। চলুন যাওয়া যাক বাইকে কাছে, আর ওটা ফিটিংস করছি কীভাবে দেখুন। প্রোডাক্টটা এসেছিলো এই কার্টুনটাতে, তো এটা যা পার্সেল করেছে মানে কি বলবো, একটা পুরো ব্রাউন টেপ শেষ করে দিয়েছে এতে। তো ওটা পুরোটা ওপেন করার পরে এটা বেরোলো উইন্ডশিল্ডটা। সাইজ একই, বাট এই দুটো ফটো দিয়েছে। এই দুটো ফটো হয়তো BS4 মডেলের এটা উইন্ডশিল্ড ছিল। এই দুটো ফটোর জন্য দুটো ক্লাম্প রয়েছে, দেখাচ্ছি। আগে হয়তো এইভাবে কোনোভাবে এই ক্লাম্পগুলো রাখছে, বুঝতেও পারা যাচ্ছে না, পড়ে গেল। তো এইগুলো আমার লাগবে না, আমার ওখানে স্ক্রু, বাই ডিফল্ট স্ক্রু কিছু রয়েছে, সেই স্ক্রুগুলো দিয়ে লাগাবো। চলুন তাহলে বাইকের কাছে যাওয়া যাক। আর এই লোগোটা কোভিডের সময় লাগিয়েছিলাম যাতে পুলিশ না ধরে। তো এটা ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওঠেনি। ফুলটা কি দারুণ ফুটেছে, কাগজ ফুল। আর স্ক্রু ড্রাইভারটা হচ্ছে এখানে আছে, এটাই নিতে এসেছিলাম গাড়িতে। তো গাড়ির উইন্ডশিল্ডটা খোলার জন্য চারদিকে 4টা স্ক্রু রয়েছে, এইদিকে 4টা স্ক্রু রয়েছে, কিন্তু ভালোভাবে ক্লোজ আপ দেখলে বুঝতে পারবেন যে এইটা যদি বেশি টাইট দেওয়া হয় তাহলে এইভাবে ফাট ধরে, এইভাবে ক্র্যাক হয়ে যায়, যেমন আমারটা হয়েছে। আর গাড়ির এই উইন্ডশিল্ডটা বেশি জোরে প্রেস করার জন্য এই উইন্ডশিল্ডটা দেখুন ফেটে গেছে চারদিকে। এটা যাই হোক বাফার দিয়ে আমি ম্যানেজ করেছি। তাহলে প্রথমে এই 4টা স্ক্রু আমি খুলে নেব। এই বাফারগুলোকে এটা থেকে খুলে নেবো, এই বাফারগুলো আমি ইউজ করবো আমার গাড়িটা। উইন্ডশিল্ড ছাড়া পুরো নেকেড দেখা, আর লাগিয়ে দিলে পুরো রাজা। চা 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 চা, এটা কি ফেলবে না? ধনেপাতা লাগিয়েছি এক জোড়া, এক কার্তিক। এই তো ধনেপাতা, ধনেপাতা হয়েছে। ধনেপাতাতে একটা পাতাও থাকেনি, কিন্তু ধনেপাতা হয়ে গেছে। এই গাছটা দেখো পাতাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, অতিরিক্ত জল দিচ্ছে তার জন্য এরকম হচ্ছে। শুধু আদার টেস্ট পাচ্ছি না, আদাটা ছিঁচে দাওনি বলে। কি রান্না হবে? কি আমরা হ্যাজারটা প্রথমে জ্বালবো, জ্বলছে। হ্যাজারটা জ্বালালে 4টা একসাথে জ্বলবে, সবাই জানেন এটা। এটাও জ্বলছে, এটাও জ্বলছে, এটাও জ্বলছে। এরপর চেক করবো বাঁ দিকেরটা। তার আগে হ্যাজারটা অফ করবো, আর এটা জ্বালাবো।
জ্বলছে, একবার জ্বলে নিভে যাচ্ছে না, এটা ওকে আছে। আর এবার জ্বালাবো ডান দিকেরটা। আমার এই ডান দিকের সুইচে একটু প্রবলেম আছে, ডান দিকেরটা একটু প্রেস করে হোল্ড করতে হয়। দিকেরটা জ্বলছে না, দেখে নাও, জ্বলছে। সো অল ওকে নাও, নাও উই আর গুড টু গো। এরপর এটা ফিটিংস হবে শুধুমাত্র। ফিট করার জন্য এখানে নাট দেয়া আছে। সবাই ভাবছে সকাল থেকে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন বাইক নিয়ে পড়ে আছে, কিন্তু বাইক যারা চালায় তারাই জানে যে ইটস অ্যান ইমোশন। তো একটা ছেলের কাছে বাইক যে কী জিনিস সেটা এই ছেলেটাই বোঝে যদি সেটা নিজের টাকায় উপার্জন করে হয়। তাদের এটার সাথে যেটা প্রবলেম ছিল সেটা হলো এই 3টা লাইট জ্বলছিল, এই 3টা লাইট জ্বলছিল না, তো এইটাতেই প্রবলেম ছিল। এটা খুলে বেরিয়ে চলে এলো, এটা আঠাটা ছেড়ে গেছে। বাট এইচএলজির প্রোডাক্ট কিন্তু অল গুড, এইচএলজির প্রোডাক্ট খুব ভালো হয়। যেই তারগুলো কানেক্ট করেছিলাম এগুলোকে ওয়্যার সিলার দিয়ে গরম করে এটা লাগিয়েছিলাম। এটার এরকম কোনো ব্যাপার না যে সামনে পিছনে আলাদা, সব ইন্ডিকেটারের সেম এম্পিয়ার, সেম ভোল্টেজ আর সেম কাজ করে। তো যেটা হোক, যেদিকে ইন্ডিকেটার লাগানো বাইকে সব থেকে ইজিয়েস্ট কাজ। জাস্ট ফিট করবেন, স্ক্রুগুলো আলগা করবেন, স্ক্রুয়ের যথাযথ পজিশনে লাগিয়ে দেবেন, ইউ আর গুড টু গো। তো দাদাতে এই নাটটা লেগে গেছে, কানেক্টারের সাথে লেগে গেছে, তো নো ঝঞ্ঝট। স্পেসিফাইড প্রোডাক্টটা শুধুমাত্র রয়্যাল এনফিল্ড হিমালয়ানের জন্যই বানানো। এই দেখুন এই ক্লাম্পটা, এটা এই সেফটার সাথে সেট হয়ে যাচ্ছে। তাদের বাইক আছে, কিছু কিছু সার্ভিসিং আছে যেগুলো নিজে করে নেবেন, নয়তো যেমন ধরুন চেন লিউব করা, তো চেন লিউব করার জন্য বাইকের সার্ভিস সেন্টার আপনার কাছে হয়তো 500, 550, 600 টাকা করে চার্জ করে। আপনারা নর্মালি একটা 500 টাকা দিয়ে লিউব কিনে নেবেন, বা চেন ক্লিন করবেন, লিউব করে নেবেন, কারণ লিউবের সাথে চেন ক্লিন ফ্রি থাকে। যেমন রয়্যাল এনফিল্ডেরটা আমি দেখেছি যে চেন ক্লিনের সাথে লিউবের সাথে চেন ক্লিন ফ্রি নেয়, ওটা 550, 600 টাকা এরকম কিছু একটা সেটের দাম নেয়, আই থিঙ্ক 200 ml। তো তাদের সুবিধাটা এটা হয় যে আপনাদেরকে ওই মানে অন্তত ওটাতে 5বার থেকে 6বার আপনি লিভ করতে পারবেন। তো 6বারের কস্ট যদি আপনি ধরেন সেই অনুযায়ী কিন্তু অনেকটাই কম। বাইকের ভেতরে সিট ঘুম নিচ্ছিল। লটকে গেছে ভাই, আমার দিকে ঝাপাস না। এখানে এই টাইগুলোকে দেখবেন, খুব যত্ন করে রেখে দেবেন, খুব কাজে লাগে। একবার জ্বালিয়ে দেখে নিলাম কেমন লাগছে, আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে। নতুন ভাইজার, নতুন ইন্ডিকেটার, পার্সেল করে দিলাম। হ্যাঁ, ইন্ডিকেটারগুলো প্যাকেটিং করে দিলাম আবার, পুরোনোগুলো। তো জাস্ট এইমাত্র আমাদের পার্সেলগুলো চলে এসছে। টোটাল 3-4টা পার্সেল ছিল, এটা একটা, আর এটা একটা, আর এটা একটা, আর হচ্ছে গোপ্রোটা চলে এসছে এখানে, এইটা। তো 4টাই আনবক্স করব আর 4টারই রিভিউ দেবো যে কেমন এগুলো কাজ করে বা কেমন ধরনের প্রোডাক্টগুলো। তো একটা প্রোডাক্ট তো জানেন যে গোপ্রোটা তো বললামই, আর বাকি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আস্তে আস্তে, দেখাচ্ছি একটার পর একটা, তাহলে বুঝতে পারবেন যে সবগুলোই কোরিলেটেড। আমি সকালবেলায় বলেছি যেগুলো সেগুলোই।